স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি বলেন? ভিডিও করে যাচ্ছে। যাদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার যাদব রেঞ্জার আসেনি কাকে। আপনারা বাংলাতে ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে স্যার ডাং নিয়ে পিটাবো না, কখনো বুঝবেন। তৃণমূলের অখিল গেরো, ঠিকই শুনেছেন, অখিল গিরি নয়, তিনি হচ্ছেন তৃণমূলের অখিল গেরো। এমন একজন মানুষ কার্যত বারবার মহিলাদের আক্রমণ করে একেবারেই নিজের মুখ তো অনেকদিন আগেই পুড়িয়েছে। আর এবং তৃণমূল কংগ্রেসের মুখ পোড়ালেও তৃণমূল কংগ্রেস কিন্তু মাথায় করে তুলে রেখেছে এই অখিল গিরিকে, একেবারেই মন্ত্রিত্বের পদ দিয়ে রেখেছে অনেক দিন ধরেই। এবং সেই মন্ত্রিত্বের পদ থাকাকালীনই কিন্তু একের পর এক মহিলাকে চূড়ান্ত অসম্মান করার পরেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো রকমেরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। কোন তৃণমূল কংগ্রেস? না, যে তৃণমূল কংগ্রেস তারা বিশ্বাস করে দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার রাজত্বে যখন তারা দাবি করে থাকেন পশ্চিমবঙ্গে নাকি মহিলাদের দারুণ সম্মান দেওয়া হয়, সেখানে কোনো তৃণমূল নেতা নয়, কোনো পার্টির সংগঠক নন, একেবারেই দায়িত্বশীল মন্ত্রী, পূর্ণমন্ত্রী, কারামন্ত্রী হিসাবে তিনি একের পর এক মহিলাদের কুৎসিত আক্রমণ করছেন। শুধু যে ভিডিওটা ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন, সেই ভিডিওটা শুধুমাত্রই কুৎসিত বললে কম বলা হবে, এটা অপরাধযোগ্য। তার কথার মধ্যে কোথাও শ্লীলতাহানি, কোথাও আবার খুনের মতো প্রচ্ছন্ন হুমকি রয়েছে। আর এই সমস্ত বক্তব্য থাকার পরে তৃণমূল কংগ্রেস, যারা নাকি জিরো টলারেন্সে বিশ্বাস করে, যারা নাকি বিশ্বাস করে এই রাজ্যে মহিলাদের সম্মান অন্যান্য রাজ্যের থেকে সব থেকে বেশি, তারা কি অখিলগিরি সম্পর্কে কোনো ব্যবস্থা নেবে, নাকি শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে ব্যাপারটিকে আরো একবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক যেমন আগে করেছিল? এই তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আপনারা জানেন যে কারামন্ত্রী অখিল গিরি একেবারেই রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন, বিখ্যাত নয়, কুখ্যাত হয়ে গিয়েছিলেন। আমাদের রাষ্ট্রপতি, শিডিউল ট্রাইব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তার শারীরিক ভাষা নিয়ে তাকে দেখতে কেমন, এই ধরনের একেবারেই কদর্য আক্রমণ করেছিলেন অখিল গিরি, এবং তা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়ে নিয়েছিলেন। কিন্তু অখিল গিরিকে নিয়ে কোনো রকমেরই শাস্তিমূলক ব্যবস্থার পথে হাঁটেনি তৃণমূল কংগ্রেস, এবং সেটাই প্রমাণ করে দিল যে তৃণমূল কংগ্রেস যেহেতু শাস্তিমূলক ব্যবস্থা নেননি, সেই কারণেই এই অখিল গিরিরা বারবার সাহস পেয়ে যান। হয়তো কোথাও গিয়ে জানেন যে ভোটের বৈতরণী যদি তৃণমূল কংগ্রেসকে পার করিয়ে দেওয়া যায়, তাহলে বোধহয় মহিলাদের এইভাবে আক্রমণ করার অধিকার তাদের যেন কোথাও গিয়ে জন্মে যায়। সেই কারণেই ভারতের রাষ্ট্রপতি বলুন, আর গত দিনে যেটা ঘটেছে সেটা আপনারা দেখেছেন, একজন রেঞ্জ অফিসার তাকে কিভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। কদর্য ভাষা বললে কম হবে, আপনারা ভালো করে শুনে দেখুন। আরো একবার শোনাচ্ছি আপনাদের পুরো বক্তব্যটা। সেখানে যেমন থ্রেট ছিল, সেখানে ছিল শ্লীলতাহানিরও একটা প্রচ্ছন্ন মদত। আসুন আপনারা বক্তব্যটা শুনুন। যারা শোনেননি তাদের জন্য আরো একবার শোনাচ্ছি, যারা শুনেছেন তারা দ্বিতীয়বার শুনুন, তারপরে আসবো ব্যাখ্যায়। শুনুন পুরো বক্তব্যটা। স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে কেন? স্যার নাইট ডিউটি করেছে আমার স্টাফ। যে দোকান না বসুন। নাইট ডিউটি? নাইট আপনিই বলেছেন। কে ছিল প্রদীপ? কে নাইট ডিউটি করতে বলেছে? স্যার আপনি বলেছিলেন যে দোকান না বসিলেন। আপনি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই। রাত্রিবেলা কেউ কাটেনি। এখনকার সময় কেটেছেন? কি বলেন? ভিডিও করে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না? আমি তো বললাম বসবো, আপনাদের মাইনা বললো আমি বসবো, তাও আপনারা ওয়েট করতে পারলেন না। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না, আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না,
আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। এরা গুন্ডা নয়, গুন্ডা বলে গুন্ডাগিরি অনেক কিছু করতে পারতো। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না আপনি, একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সব ডাং নিয়ে পিটাবো না, কখনো বুঝবেন। শুনলেন বন্ধুরা, একেবারেই মারাত্মক মারাত্মক কিছু কথা বললেন। আমি কয়েকটা কথা নোট করেছি। তার মধ্যে তিনি বলছেন যে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। দ্বিতীয়ত তিনি বলছেন যে দেখুন 1 সপ্তাহের মধ্যে আপনার সাথে কি হয় দেখুন, আপনার আয়ু 10-12 দিন। ভাবুন, একজন মন্ত্রী একজন মহিলা অফিসারকে বলছেন যে আপনার আয়ু 10-12 দিন, 1 সপ্তাহের মধ্যে কি হয় আপনার সাথে দেখুন। অর্থাৎ আয়ু 10-12 দিন মানে একেবারে খুনের প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে এখানে। কেন একজন মন্ত্রী একজন মহিলা অফিসারকে বলবেন, আর আমি মহিলা পুরুষ ছেড়ে দিলাম, একজন সরকারি কর্মচারীকে কেন বলবেন যে আপনার আয়ু 10-12 দিন? ভাবতে অবাক লাগে যে একজন মন্ত্রী এই কথা বলার পরেও তার বিরুদ্ধে কোনো রকমেরই পানিশমেন্ট মূলক ব্যবস্থা নেবে না। হয়তো এই রাজ্যের সরকার নেবেন কিনা আমরা জানি না, আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি না নেয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস যে কতটা মহিলাদের সম্মান করে সেটা আরো একবার প্রকাশ্যে চলে আসবে। এছাড়া একেবারে কি বলছিলেন শেষের দিকে, একজন মহিলাকে ভাবুন, প্রকাশ্যে একজন মহিলাকে বলছেন জানোয়ার, একজন মহিলাকে বলছেন বেয়াদব। ভাবতে পারেন যে প্রকাশ্যে একজন কর্তব্যরত মহিলা অফিসার তিনি তার কর্তব্য করছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি কর্তব্য করছেন, তা সত্ত্বেও মন্ত্রী গিয়ে তাকে একেবারে জানোয়ার বেয়াদব বলছেন। একজন পুরুষকে তো এই কথা বলা যায় না, তাও আবার একজন মহিলা, তাদেরকে একটু সমাজে বেশি আমরা সম্মান করি খুব স্বাভাবিকভাবে। সেই মহিলা মাতৃশক্তির যিনি পরিচয়, সেই মহিলাকে পর্যন্ত এই কদর্য ভাষায় আক্রমণ করছেন অখিল গিরি, যিনি 1 বছর আগে রাষ্ট্রপতিকেও ঠিক এই কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন। এরপরে তিনি বলছেন এরা গুন্ডা হলে রাত্রে বাড়ি ফিরতে পারবে না। আর কি বলছেন, বলছেন ভদ্রভাবে হবে না, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট হয় এমন ডাং দিয়ে পেটাবো না। অর্থাৎ একজন মহিলাকে তিনি বলছেন ডাং দিয়ে পেটাবেন, ডান্ডা দিয়ে পেটাবেন। একজন সরকারি কর্মরত রেঞ্জ অফিসারকে বলছেন ডান্ডা দিয়ে পেটাবেন, যে ফুলে যে ঠাকুর সন্তুষ্ট হয়। এইটা হচ্ছে একজন মন্ত্রীর ভাষা। তিনি একজন সরকারি কর্মচারীকে, একজন সরকারি আধিকারিককে যদি এইভাবে প্রকাশ্যে অপমান করতে পারেন, তাকে মৃত্যুর হুমকি দিতে পারেন, তাকে ডান্ডা দিয়ে পেটানোর হুমকি দিতে পারেন, তাহলে ভাবুন সাধারণ মানুষের সঙ্গে এরা কি ব্যবহার করে থাকে সেটা কিন্তু সহজেই অনুমেয়। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিগত কয়েকদিন ধরেই হকার উচ্ছেদের কথা বলে আসছেন। আর ঠিক সেই হকার উচ্ছেদের নামে এই ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গাতে যে সমস্ত দোকানদাররা বসেছিলেন সেগুলোকে ভেঙে দেওয়ার কিন্তু অনুমতি ছিল ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের, এবং তিনি তার কর্তব্য পালন করেছিলেন। তারপরেও অখিল গিরির এই ক্রোধের মুখে পড়তে হলো। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো কাজ করতে গিয়ে রাজ্যের আরো এক মন্ত্রীর হাতে এইভাবে তাকে অত্যাচারের শিকার হতে হলো। আপনারা ভাবুন যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিচ্ছেন একদিকে, সেই নির্দেশ অনুযায়ী এক মহিলা অফিসার তিনি তার ডিউটিটা শুধু পালন করছেন। সেই ডিউটি পালন করতে গিয়ে তৃণমূলের কোনো নেতা নয়, ওই জেসিবির মতো কোনো নেতা এসে হুমকি দিলে মেরে ফেলবো মারবো এই ধরনের জেসিবির মতো কোনো নেতা হলে তবুও তৃণমূল কংগ্রেসের কাছে কোনো বক্তব্য থাকে। যিনি বলছেন তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি নিজের পদ সম্পর্কে ভুলে যাচ্ছেন যে মন্ত্রী থাকাকালীন তিনি আইন তুলে নেওয়ার কথা বলছেন, যে তাকে নাকি ডান্ডা দিয়ে পেটাবেন, রাতে আসলে দেখে নেবেন, তার আয়ু 5 থেকে 10 দিন, এই ধরনের বিভিন্ন বক্তব্য বলছেন। ভাবুন, এবং এর পরে তৃণমূল কংগ্রেস কি করছে,
না কুণাল ঘোষকে দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামানো হয়েছে? কুণাল ঘোষ বলেছেন যা করেছেন অখিল গিরি তা একেবারে অপরাধের মধ্যে পড়ে, তাকে ক্ষমা চাওয়া উচিত, এই ধরনের অনেক কথাই বলেছেন। কিন্তু যে কথা বলেননি যে অখিল গিরিকে নিয়ে কোনো ব্যবস্থা নেবে তৃণমূল সরকার, তা নিয়ে কিন্তু একটাও কথা বলেননি। ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে কুণাল ঘোষ কি বললেন আপনাদের শোনাবো, তারপরে আসবো ব্যাখ্যায়। শুনুন কুণাল ঘোষের মন্তব্য। যে ভিডিওটি সামনে এসছে, যে ভিডিওটি আমরা হাতে পেয়েছি, রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। তার সঙ্গে এটা ভৎসনাযোগ্য অপরাধ। কারামন্ত্রী অখিল গিরি কোনো অবস্থায় মহিলা বন অফিসারের সঙ্গে এভাবে কথা বলে এই আচরণ করে ঠিক করেননি। যে ধরনের শব্দ তিনি বলেছেন এগুলি নিশ্চিতভাবে আপত্তিকর, অবাঞ্ছিত ঘটনা। আমরা প্রাথমিক রিপোর্টে যা জানতে পেরেছি যে ওখানে বন দফতরের জমিতে কিছু দোকান বা কাঠামো কিছু ছিল, সেটা বন দফতরের তরফ থেকে কনসার্ন যারা ব্যক্তি তাদের জানানো হয়েছিল, তারা সরাননি। এরপরে ঝড় বৃষ্টিতে তাদের কিছু ক্ষতি হয়েছিল, তারা আবার নতুন করে সেগুলো যখন তৈরি করতে শুরু করেন তখন বন দফতরের অফিসাররা বাধা দেন। এই সময় মন্ত্রী যান এবং তিনি বিতণ্ডায় জড়ান এবং মহিলা বন অফিসারকে অত্যন্ত আপত্তিকর ভাষায় নানা ধরনের হুমকি দেন। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, উল্টে নিন্দনীয়। যদি মাননীয় মন্ত্রী, কারামন্ত্রীর বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবা হাঁসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা। তিনি যদি মনে করেন যে ওখানে স্থানীয় বাসিন্দাদের কথাটা ঠিক, বনকর্মীদের বিরুদ্ধেই তার অভিযোগ বলে মনে হয়, সেক্ষেত্রে মহিলা বন দফতরের অফিসারের বিরুদ্ধে ওই ধরনের ভাষা প্রয়োগ না করে তার উচিত ছিল কারামন্ত্রী, তার উচিত ছিল বনমন্ত্রীর সঙ্গে ফোনে আলোচনা করে নেওয়া। হতে পারত তখনকার মতো এই সমস্যা স্থগিত রেখে, ঘটনা স্থগিত রেখে আবার নতুন করে একটা আলোচনা দেখে মাপজোক নিয়ে হতে পারত, কিন্তু সেটা না করে তিনি একজন মহিলা সরকারি অফিসার, মহিলা সরকারি অফিসারের সঙ্গে যে ভাষায় হুমকি দিয়েছেন, যে শব্দবন্ধ প্রয়োগ করেছেন, তার তীব্র 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 নিন্দা আমরা করছি। পাশাপাশি আমরা বলছি সিপিএম এবং বিজেপির এ নিয়ে কথা বলার কোনো রাইট নেই। সিপিএম জমানায় এই কাজ বারবার ঘটেছে। সিপিএম এর সময় গণহত্যায় যুক্ত ব্যক্তিরা নাম বদল করে মন্ত্রিসভায় থেকেছেন। বিজেপির রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় ছেলে আকাশ বিজয়বর্গীয় ক্রিকেট ব্যাট দিয়ে কর্তব্যরত পুরকর্মীদের, পুরসভার কর্মীদের পিটিয়েছিলেন, এগুলো ভুলে গেলেন আপনারা। ফলে সিপিএম আর বিজেপি একটা কথা বলবে না। কুণাল ঘোষের মন্তব্যটা আপনারা ভালো করে শুনেছেন আশা করি। কোন কুণাল ঘোষ? যে কুণাল ঘোষকে নাকি কয়েকদিন আগে মুখপত্রের পদ থেকে বহিষ্কার করেছিল তৃণমূল কংগ্রেস, সেই কুণাল ঘোষকে দিয়েই আবার ড্যামেজ কন্ট্রোল করছে তৃণমূল কংগ্রেস। তার কারণ এই মুহূর্তে অখিল গিরির এই বক্তব্যের পর তৃণমূল কংগ্রেসের আর কোনো নেতা এই সম্পর্কে কোনো প্রেস কনফারেন্স করেননি একমাত্র কুণাল ঘোষ ছাড়া। অথচ সেই কুণাল ঘোষকেই নাকি কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস অফিসিয়াল মুখপাত্র থেকে সরিয়ে দিয়েছেন। তাহলে কি আমরা ধরে নেব যে এটা তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড নয়? তাহলে কি আমরা ধরে নেব যে অখিল গিরির এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত তাদের কোনো বক্তব্য জানায়নি? এবার আসুন ধরেই নিচ্ছি যে কুণাল ঘোষের বক্তব্যটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য।
কোন কুণাল ঘোষ বলছেন যে মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন অখিল গিরি? কোন কুণাল ঘোষ বলছেন? আপনাদের মনে আছে এবিপি আনন্দের সিটে বসে অগ্নিমিত্রা পলকে বেহায়া বলেছিলেন। একেবারে তিনিও কিন্তু অখিল গিরির থেকে কম কিছু জান না। একেবারেই একটা লাইভ প্রোগ্রামে এসে একজন বিধায়কের দিকে আঙুল তুলে যে ভাষায় কুণাল ঘোষ কথা বলেছিলেন, তিনি আবার আজকে বলছেন যে অখিল গিরি মহিলাদের সঙ্গে এইভাবে আচরণ করে ভুল করেছেন। যে একজন স্বচ্ছ কোনো ব্যক্তির মানুষ যদি একথা বলতেন যে অখিল গিরি ঠিক করেননি, তাহলে নয় মানা যায়। কুণাল ঘোষ যিনি বিজেপি এমএলএ কে একেবারে লাইভ শোতে এসে, এটা তো আবার লাইভ ছিল না, এই যে ঘটনাটা এটা নয় ভাইরাল হয়েছে, এটা লাইভ ছিল না। কুণাল ঘোষ জানতেন যে একটা প্রোগ্রাম হচ্ছে টিভিতে, সেটা সকলে দেখছে, গোটা বাংলা, গোটা ভারত, গোটা পৃথিবীর হয়তো অনেক জায়গা থেকে মানুষ দেখছেন। সেই লাইভ প্রোগ্রামে একেবারে অগ্নিমিত্রা পলকে আঙুল তুলে বেহায়া বলতে তিনি কুণ্ঠাবোধ করেননি। সেই কুণাল ঘোষ আবার বলছেন যে অখিল গিরি নাকি মহিলাদের এইভাবে কথা বলে ভুল করেছেন। এইটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের ডবল স্ট্যান্ডার্ড। এবং আরো একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে কুণাল ঘোষ সবকিছুই বললেন যে অখিল গিরি ভুল করেছেন, তীব্র নিন্দা কিন্তু করলেন, পরিষ্কারভাবে তীব্র নিন্দা করলেন। আপনারা একটু খেয়াল করে দেখবেন, যেন মনে হচ্ছে যে তারা ক্ষমতায় নেই। ক্ষমতায় যদি থাকতেন তাহলে কিছু একটা অখিল গিরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, কিংবা এই ঘটনাটা করেছে বিজেপির কেউ, সেই জন্য তার দলের যেহেতু নয় তারা ব্যবস্থা নিতে পারছেন না। যদি তার দলের হতেন তাহলে এতক্ষণে তারা ব্যবস্থা নিয়ে নিতেন। আরে আপনারা যদি এত প্রতিবাদ করেন, আপনারা যদি মনে করেন এটা ঘৃণাযোগ্য অপরাধ, এটা করে অখিল গিরি ভুল করেছে, তো আপনাদের হাতেই তো ক্ষমতা রয়েছে, আপনাদেরই দলের লোক, আপনারাই প্রশাসন চালান। যদি আপনারা মনে করেন এটা ক্ষমাহীন অপরাধ, তাহলে তার শাস্তি কোথায়? এই শুধুমাত্র এই মুখে বলে দিলেই মাপ? তার মানে কেউ তৃণমূল কংগ্রেসের এইভাবে মহিলাদের আক্রমণ করলে তাদের আয়ু 10 দিন অর্থাৎ খুনের কার্যত প্রচ্ছন্ন হুমকি দিলে শুধুমাত্রই একটা প্রেস কনফারেন্সে এসে যদি বলেন যে অন্যায় করেছে তাহলে 7 খুন মাপ, আর কিছু করার দরকার নেই বলে কি আপনারা মনে করেন? একেবারেই ডবল স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ক্ষেত্রেই। যেমন আপনাদের বলি যে তৃণমূল কংগ্রেসের ডবল স্ট্যান্ডার্ড কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। হ্যাঁ, যারা তৃণমূলপন্থী তাদের পরিষ্কার, তাদের কাছে অন্তত কোনোদিনই পরিষ্কার হবে না, তার কারণ তারা নিজেরাই এটা নিয়ে পরিষ্কার হতে চান না। কিন্তু আর যারা নিরপেক্ষ লোক রয়েছেন বা অন্যান্য দলকে যারা ভোট দেন, তাদের কাছে তৃণমূল কংগ্রেসের এই ডবল স্ট্যান্ডার্ডটা কিন্তু পরিষ্কার। তার কারণ রাষ্ট্রপতিকে আক্রমণ করার পরেও অখিল গিরির সম্পর্কে কিচ্ছু করা হয়নি, তাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল। আর যদি ধরে নি সেটা ওয়ার্নিং ছিল, তাহলে তিনি দ্বিতীয়বার আরো একটা বড় ভুল করলেন, তাহলে তো এরপর তো তার একটা শাস্তিযোগ্য অপরাধ হওয়া উচিত। সাধারণ মানুষের কাছে একটা মেসেজ যাওয়া উচিত যে তৃণমূল কংগ্রেস এই ধরনের কোনো রকমের ঘটনাকে বরদাস্ত করে না। নিশ্চিতভাবে আপনারা বলতে পারেন এখনো সময় আসেনি, আমরা নিশ্চিতভাবে আমরা আগামী কয়েকদিন তাকিয়ে থাকবো যে অখিল গিরির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কোনো ব্যবস্থা নেয় কিনা। কিন্তু যদি না নেয় তাহলে আরো একবার তৃণমূল কংগ্রেসের ডবল স্ট্যান্ডার্ডটাই কিন্তু সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। তারা যতই গলা ফাটাক না কেন যে মহিলাদের তারা বিশাল সম্মান করে, আসলে চিত্রটা কিন্তু ওই অখিল গিরির মতো নেতারা প্রকাশ্যে এনে দিচ্ছেন। যেমন এনেছেন জেসিবির মতো নেতারা রাস্তায় ফেলে মহিলাদের পিটাচ্ছেন, সেই ছবি আমরা দেখেছি। সেটা নয় মানা গেল যে জেসিবি তৃণমূলের নেতা হলেও যে তিনি একটা মানে বড় কোনো পদে নেই, সেটা তৃণমূল কংগ্রেস বারবার বলেছিল উনি বড় কোনো পদে নেই। আচ্ছা, সে নয় মানা গেল, কিন্তু ইনি এ তো বড় মানে সর্বোচ্চ বড় মন্ত্রী, এর থেকে আর বড় পদ কি হতে পারে? মন্ত্রী থাকা অবস্থাতেও যদি মহিলাকে এইভাবে আক্রমণ করেন এবং তার বিরুদ্ধেও যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আর সাধারণ মানুষের কাছে কি মেসেজ যাবে? জানি না, কয়েকদিন নিশ্চিতভাবে আমরা অপেক্ষা করব, দেখব তৃণমূল কংগ্রেস গতবারের মতোই আরো একবার এটাকে ছেড়ে দেয় কিনা, নাকি এনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। কি বলবেন আপনারা? আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানে শেষ করলাম।